এরা হাতে দেবে হ্যারিকেন, সাথে দেবে বাঁশ, তাই গজালাই ছেটে দিন বড় বড় ঘাস। সেই ঘাসে ভুল করে যদি ফোটে জোড়া ফুল, বলতে আসবে উড়ে, নাকে ফোটাবে হুল। সোমবার চতুর্থ দফার ভোট, তার আগে শেষ প্রচারে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রতিদিনের মতো সকালে সামিল হলেন চা চক্রে, পুজো দিলেন দুর্গাপুরের আমরাই শঙ্করনাথ আনন্দাশ্রম মন্দিরে। গত 31শে মার্চ দুর্গাপুরের এই মন্দিরে গিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্বের মুখে পড়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। নাম সংকীর্তন করতে দেখা গিয়েছিল তাকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কায়দাতেই এদিন মন্দিরের সিঁড়িতে বসলেন দিলীপ ঘোষ। 31শে মার্চের ঘটনার প্রসঙ্গ তুলে কটাক্ষ ছুড়লেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কীর্তি আজাদকে। আজকে আমরা সেই মন্দিরে এলাম যেখানে আমাদের প্রতিস্পর্ধীর নৌকো ডুবে গেছিল। পার্টির লোকেদের তাড়া খেয়ে এসে উনি এই মন্দিরে বসেছিলেন। আমি জানি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছেন, আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায়। দেবাদেব মহাদেব আছেন, মা তারা আছেন, রাধাকৃষ্ণ আছেন, তাদের কাছে আজকে আমি নিবেদন করতে এসেছি যে পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, মহিলাদের উপর অত্যাচার বন্ধ করো। এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায়, বাঙালিকে যেন মাথা উঁচু করে রাজনীতি করার সুযোগ দাও, ভগবানের কাছে প্রার্থনা করো। এদিন সকালে চা চক্র থেকেই চেনা মেজাজে ছিলেন দিলীপ ঘোষ। বুঝিয়ে দেন জেতার ব্যাপারে কতখানি কনফিডেন্ট তিনি। তখনও মেদিনীপুরের প্রাথমিক স্টেজে ছিল সংগঠন, আমি লড়াই করেছিলাম, গ্রামেগঞ্জে গেছিলাম, লোকের কাছে ভোট চেয়েছিলাম। আর তখন রাজ্য সভাপতি থাকাকালীন সারা রাজ্যে প্রচার করে আমার এলাকায় মাত্র 20 দিন প্রচার করেছিলাম, মেদিনীপুরে জিতেছিলাম প্রায় 90,000 ভোটে। এবারে 1.5 মাস সময় পেয়েছি, জেতা সিট মার্জিনটা বাড়াতে হবে। শেষ দিনের প্রচারে দুর্গাপুরের 1 নম্বর ওয়ার্ডের কমলপুর থেকে রোড শো করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বেলার দিকে দুর্গাপুরের পলাশডিহাতে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইও। সুকান্ত দিলীপ যুগলবন্দিকে দেখতে রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।